নমস্কার বন্ধুরা, যদি আপনাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কিন্তু ব্যাংকের তরফ থেকে একটা বড়সড় আপডেট সামনে এসছে। তো সেক্ষেত্রে যদি আপনি ব্যাংকের কাস্টমার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই আপডেট সম্বন্ধে জানাটা কিন্তু আপনাদের একান্ত প্রয়োজন। তো বন্ধুরা, সমস্ত কিছুই জানাবো, তবে তার পূর্বে আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পরিষেবা কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। देखो बंधुरा, এখানে বলা হয়েছে যে क्या आपका पंजाब नेशनल बैंक में खाता है तो फटाफट कर ले ये काम, नहीं तो बंद हो जाएगा आपका अकाउंट। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে যত দ্রুত সম্ভব আপনাদেরকে এই কাজটিকে করতেই হবে, অন্যথায় কিন্তু আপনাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অর্থাৎ ফেসবুক এবং টুইটারে তাদের গ্রাহকদের জন্য একটা বড়সড় অ্যালার্ট জারি করেছে। তো যাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু যারা এখনো পর্যন্ত গত 2 বছরের মধ্যে কোনো প্রকারের ট্রানজাকশন করেননি, অর্থাৎ গত 2 বছরের মধ্যে আপনি অ্যাকাউন্টে কোনো প্রকারের টাকা ডিপোজিটও করেননি এবং টাকা আপনি উইথড্রলও করেননি, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার অ্যাকাউন্ট কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এতদিনে, এবং এই অ্যাকাউন্টটিকে কিন্তু বন্ধ পর্যন্ত করে দেওয়া হতে পারে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে টুইট করে জানিয়েছে, অর্থাৎ এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে এবং ফেসবুকে পোস্ট করে জানিয়েছে যে আপনাদেরও যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনারা যদি বিগত 2 বছর থেকে অথবা 3 বছর থেকে আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকারের লেনদেন না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ 2 বছর যদি আপনারা অ্যাকাউন্টে কোনো প্রকারের লেনদেন না করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটিকে প্রথমে ইনঅপারেটিভ তো হয়ে গেছে, এবং যদি এটা 3 বছর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের টুইটার অ্যাকাউন্টে একটি অ্যালার্ট জারি করেছে, এবং যেক্ষেত্রে বলা হয়েছে যে महत्वपूर्ण সূচনা, যদি আপনাদের অ্যাকাউন্ট গত 2 বছর ধরে কোনো প্রকারের লেনদেন না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের অ্যাকাউন্টে লেনদেন করে নিন, অন্যথায় আপনাদের অ্যাকাউন্ট ইনঅপারেট করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা লেনদেন করুন, অর্থাৎ টাকা ডিপোজিট করুন এবং টাকা উইথড্র করুন। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে এর আগেও কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই নিয়ে তাদের গ্রাহকদের অনেক কয়বার অ্যালার্ট জারি করেছে যে যাদের যাদের অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে এবং যারা গত 2 বছর থেকে কোনো প্রকারের লেনদেন করেননি, তারা যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন করে নিন, অন্যথায় কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হবে এবং তারপরে আপনাদের অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেওয়া হবে। তো এর পূর্বেও কিন্তু ব্যাংক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে যে যাদের যাদের অ্যাকাউন্ট বিগত 2 বছর থেকে অথবা 3 বছর থেকে কোনো প্রকারের ট্রানজাকশন করা হয়নি, এবং যাদের অ্যাকাউন্টে কোনো প্রকারের ব্যালেন্সও নেই, অর্থাৎ আপনারা বিগত 2 বছর থেকে অথবা 3 বছর থেকে কোনো প্রকারের লেনদেন করেননি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্সও না থাকে, তাহলে সেই সমস্ত অ্যাকাউন্ট নিয়ে অপব্যবহার করতে পারে বিভিন্ন স্ক্যামাররা। তো সেক্ষেত্রে যেহেতু আপনাদের অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে, তো যেহেতু আপনাদের অ্যাকাউন্টের সেফটিটা দেখাটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্তব্য, তো সেই কারণে এই ধরনের ঘটনা যাতে আপনাদের অ্যাকাউন্টে না হয়, সেই কারণে এই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এর আগে গত 1 মে, 16 মে, 24 মে, 1 জুন এবং 30 জুন তাদের ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নিয়ে অনেক जानकारी शेयर करा হয়েছে। ऐसे में सभी ग्राहकों को इस असुविधा से बचने के लिए जल्द से जल्द अपने अकाउंट को सक्रिय करना होगा। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টটি অপারেটিভ থাক এবং আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টটি চালু থাকুক, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব তত দ্রুত আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে আপনারা সক্রিয় করে নিন। তো তার জন্য আপনারা কি করবেন, যদি আপনাদের অ্যাকাউন্ট অলরেডি ইনঅপারেটিভ হয়ে গিয়ে থাকে, অর্থাৎ আপনারা বিগত 2 বছর থেকে কোনো প্রকারের লেনদেন করেননি, তো সেক্ষেত্রে তো আপনাদের অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি ব্যাংকে যাবেন এবং ব্যাংকে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দেবেন যে আমি বিগত 2 বছর থেকে কোনো প্রকারের
লেনদেন করিনি, তো আমার অ্যাকাউন্টটিকে যাতে অপারেটিভ করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনাদের কেওয়াইসি ডিটেলস জমা দেবেন, অর্থাৎ আপনাদের আধার কার্ড জমা দেবেন, আপনাদের ভোটার কার্ড জমা দেবেন, প্যান কার্ডের জেরক্স জমা দেবেন, এবং তাহলে পরে আপনাদের অ্যাকাউন্টটি অপারেটিভ হয়ে যাবে। তবু আপনাদের জানিয়ে দিই যে বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে যেগুলো যদি 2 বছর এবার 2 বছরের বেশি সময় যদি আপনি ব্যবহার না করেন, তবুও সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে না। তো সেই সমস্ত অ্যাকাউন্টের মধ্যে কি কি রয়েছে, যদি আপনাদের কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্ট যদি কোনো ডিম্যাট অ্যাকাউন্টের সাথে লিংক করা থাকে, তাহলে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করা হবে না। এছাড়া যদি কারোর বয়স যদি 25 বছরের কম হয় এবং সে যদি নিজের নামে স্টুডেন্টস অ্যাকাউন্ট খুলে রাখে এবং সেই অ্যাকাউন্ট যদি 2 বছর কোনো মেনটেন না করে, তবুও তার অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেওয়া হবে না। এছাড়া যদি কোনো এই 18 বছরের কম বয়সী কারোর অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে সেই সমস্ত অ্যাকাউন্টও বন্ধ করা হবে না। এছাড়া যদি আপনি SSY PMJJBY অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে করা থাকে, অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রিমিয়াম যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে কাটতে থাকে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টও বন্ধ করা হবে না। এছাড়া প্রধানমন্ত্রী SBY বা APY অটল পেনশন যোজনাও যদি আপনাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে না। এবং যদি আপনার এই সমস্ত অ্যাকাউন্ট না থাকে, নর্মাল যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং আপনারা যদি সেই অ্যাকাউন্টে বিগত 2 বছর থেকে কোনো প্রকারের লেনদেন না করে থাকেন, তাহলে প্রথমে আপনার অ্যাকাউন্টটিকে ইনঅপারেটিভ করে দেওয়া হবে এবং তারপরে যখনই সেটা 3 বছর হয়ে যাবে এবং যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।